মহিলা আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নারীদের কাপড়ের মধ্যে যদি আল্লাহ প্রদত্ত মাসে যে একটা অসুস্থতার সম্মুখীন নারীরা হয়, এই অসুস্থতার নাপাকি যদি তাদের কাপড়ের মধ্যে লাগে, তাহলে কাপড় পবিত্র করবে কিভাবে আপনার কাছে জানতে চাই। আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার কারণে মা বোনরা মাসে একটা অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতার নাপাকি কাপড়ে লাগলে পবিত্র কিভাবে করবে হুজুর আপনার কাছে জানতে চাই। وقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি জবাব দিলেন, তাহুতুহু, এক নাম্বার ওই নাপাকিটা ঘষবে। এক নাম্বার কাপড়ের যে জায়গায় নাপাকি লাগছে নাপাকিটা ঘষবে, তাহুতুহু ঘষবে। দুই নাম্বার সুম্মা তাকরুসুহু বিল মা, পানিতে এটাকে ডিগিয়ে নিবে ভালোভাবে। তিন নাম্বার তানজাহুহু, ভালোভাবে ধৌত করবে, চিপবে, এরপর শুকাবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর এই পবিত্র কাপড়ের মধ্যে নামাজ পড়বে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, নাপাকি লাগার পর যদি শক্ত হয়ে যায় এটা ঘষবে, এরপর পানিতে নিংড়াবে, এরপর ভালোভাবে কাপড় ধৌত করবে, এরপর এটা শুকাবে। তিনি পবিত্র হওয়ার পর এই পবিত্র কাপড় পরে তিনি নামাজ আদায় করবে। তাহলে আমাদের মূল মাকসাদ হলো নামাজের জন্য শরীরও পাক করা, কাপড়ও পাক থাকা লাগবে। কাপড় পাক না থাকলে নামাজ হবে না। এগুলো দুই নম্বর শর্ত। তিন নম্বর নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাকের ব্যাপারে যে হাদিসটি আমরা শুনবো, হাদিস থেকে আমরা দলিল নিব একটা নামাজের জায়গা পাকের, কিন্তু একটা শিখতে গিয়ে শিখে ফেলবো আরো চারটা, মোট পাঁচটা। তাহলে আপনারা এই পাঁচটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 438 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي, নবীজি বলেন, আমাকে এমন পাঁচটি জিনিস দেওয়া হয়েছে আমার আগে অন্য কোন নবীকে এই পাঁচটি জিনিস দেওয়া হয় নাই। আমাকে পাঁচটি বিষয় দেওয়া হয়েছে, অন্য কোন নবীকে এই পাঁচটি জিনিস দেওয়া হয় না। কয়টি জিনিস? আমাদের নবীকে স্পেশাল কয়টি জিনিস দেওয়া হয়েছে? এক নম্বর, নসিবতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমি যখন কোন এলাকায় রওনা করি, বেঈমানরা এক মাসের দূরেও যদি থাকে, ওই এক মাসের দূরত্বে তাদের অন্তরে আমি নবীর প্রতি কাঁপন সৃষ্টি করে দেয়। এক মাসের দূরত্বে আমি রওনা করছি, বেঈমানদের অন্তরে আল্লাহ কাঁপন ধরায় দেয়। কি আসতেছে রে, খবর ঘটনা কি হইতেছে, মানে ভয় পেয়ে যায়। তারপর নসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, এক মাসের দূরত্বে আমার প্রভাব আল্লাহ এমনভাবে বিস্তার করে দেয় যে বেঈমানদের অন্তরে কাঁপন ধরায় দেয় আমি নবীর ব্যাপারে। এটা আমাকে দেওয়া হয়েছে, অতীতের কাউকে দেওয়া হয়। দুই নাম্বারটা হলো আজকে আমাদের আলোচনার দলিল, যে নামাজের জায়গা পাওয়া। শুকরিয়া তাল সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন। আগে অনুবাদটা করি, আমি অনুবাদটা করি। وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا, অতীতে যত নবী ছিল, যত উম্মত ছিল, ওই উম্মত এবং নবী ইবাদত করার জন্য নির্দিষ্ট ইবাদতখানায় যাওয়া লাগতো। ওই ইবাদতখানায় না গিয়ে ইবাদত করা যাবে না। ইবাদতখানায় যেতে হবে, তারপর ইবাদত করতে হবে। নবীজি বলেন, আমার জন্য, আমার উম্মতের জন্য সারা দুনিয়ার পুরা জমিন আল্লাহ মসজিদ বানায়া দিছে। পুরা পৃথিবীটা আমার জন্য মসজিদ, আমার উম্মতের জন্য মসজিদ। ওয়া তাহুরা, পুরা জমিন আমার উম্মতের জন্য পবিত্র করে দেওয়া হয়েছে। মুসাফির যদি কোথাও যায়, যাওয়ার পর হঠাৎ দেখে মসজিদ নাই, পানি নাই, আশেপাশে নামাজের কোনো জায়গা নাই, ওই পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে আর নামাজ আদায় করে নেবে। নবী বলেন, আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাহ ফালইউসাল্লি, আমার উম্মতের কোন ব্যক্তির যদি নামাজের সময় হয়ে যায়, আশেপাশে যদি পানি না পায়, মসজিদ না পায়, নামাজ পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে আর ওই পবিত্র মাটির মধ্যে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা নামাজ কবুল করে নেবেন। এটাই উম্মতের বৈশিষ্ট্য। হাদিস থেকে শিখবো কয়টা? পাঁচটা। তাহলে আমরা দলিল পেয়ে গেছি আমরা।
শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, আমাদের জন্য পুরো জায়গা পাক। অপবিত্র হলে এটা পবিত্র করতে হবে। নবীজি বলেন 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম। অতীতে জিহাদ করার পর যুদ্ধলব্ধ সম্পদ উম্মতের জন্য বৈধ ছিল না, আমার জন্য, আমার উম্মতের জন্য জিহাদের যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ বৈধ করে দিয়েছে। 4 নাম্বার, ওয়া কানা নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফা। অতীতের যত নবী পাঠানো হয়েছে দুনিয়ার মধ্যে বিভিন্ন এলাকার জন্য, গোত্রের জন্য, একই সময় এই এলাকার এক নবী, আরেক এলাকার আরেক নবী। আমাদের নবী বলেন, নবীদেরকে বিভিন্ন এলাকা কেন্দ্রিক পাঠানো হয়েছে, কিন্তু আমাকে গোটা জগতের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। 5 নম্বর, ওয়া উতিতুশ শাফাআ। আমাকে সার্বজনীন সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছে। এটা হাদিস শুনে একদিন এক ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, তিরমিজির বর্ণনা। আয়েশা নবীজিকে বলতেছে, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে একটা খুশির সংবাদ দিয়ে। সুবহানাল্লাহ। কিসের সংবাদ? কি তো বলো। আল্লাহ বলেছে আপনাকে এখন আমি 2টা বিষয় বলবো, এই 2টা বিষয়ের যে কোনো একটা এই মুহূর্তে আপনি গ্রহণ করবেন। গ্রহণ যদি করেন আল্লাহ আপনার এই গ্রহণটা কবুল করে নেবেন। 2টা বিষয় নগদ আপনাকে বলা হবে। তো নবীজি বলেন, বলো। তো ফেরেশতা নবীজিকে বললেন, 1 নম্বর, আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন। আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত, ঠিক আছে। আরেক, বাইনা শাফাআ, বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। আল্লাহর পক্ষ থেকে আমাকে ইচ্ছাধিকার দেওয়া হলো। 1 নম্বর, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো, আমি চাইলে আমি সুপারিশ করতে পারবো। ফেরেশতা আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক উম্মত জান্নাতে নিবেন আবার সুপারিশ করবেন, এটা কিন্তু হবে না। হয়তো অর্ধেক জান্নাতে নিবেন, নয়তো সুপারিশ করবেন, কোনটা গ্রহণ করবেন? যদি বলেন অর্ধেক জান্নাতে নিবেন, সুপারিশ গ্রহণ করা যাবে না। আর যদি বলেন সুপারিশ গ্রহণ করবেন, অর্ধেক উম্মত জান্নাতে নেওয়ার ব্যাপারটা নিতে পারবেন না। আমাদের নবী বুদ্ধিমান, চিন্তা করে বললেন, ইখতারতুশ শাফাআ। নবী বুদ্ধি করে বললেন, আমি সুপারিশ গ্রহণ করে নিলাম। আমার উম্মত অর্ধেক জান্নাতে গেলে বাকিগুলোর কি হবে? এজন্য আমি সুপারিশ ততক্ষণ করব যতক্ষণ আমি সুপারিশ করতেই থাকবো। আর আমার সর্বশেষ একটা উম্মতকে আমি সুপারিশ করে চেষ্টা করব কিভাবে আমার ন্যূনতম একটা উম্মতকেও জান্নাতে হবে। অর্ধেক দিলে তো আমরা যাব। তো নবীজিকে বলছে, হয়তো অর্ধেক দিবেন, না হয় সুপারিশ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি করে বলে ফেললেন, আমি সুপারিশ গ্রহণ করলাম, কারণ আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত আমার সর্বশেষ একটা উম্মতকেও জান্নাতে নেওয়া যায়। আমি চেষ্টা চালাই দিতে। অর্ধেক মিলে তো এই চেষ্টা করা যাবে না। এই হলো আপনার আমাদের মূল বিষয়। 5টা জিনিস দেওয়া হয়েছে, এর মধ্যে একটা সুপারিশ। যেমন আমাদের যেগুলো আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় হলো নামাজের জায়গা পাক। এটা নামাজের পূর্ববর্তী একটা শর্ত। নামাজের জায়গা পবিত্র করা, এটাও নামাজ কায়েম করা। সতর ঢাকা। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা বেশভূষা ধারণ করো। সমাজের কিছু মানুষ আমার বেয়ার বাড়িতে অনেক সুন্দর পোশাক পরে যায়, মেয়ের জামাইয়ের বাড়িতে অনেক সুন্দর পোশাক পরে যায়, মসজিদে কোনো মতে গরমে গামছাটা গালায় দিয়ে চলে যায়। দেশ গ্রামে, আপনাদের এলাকায় হয়তো নাই, আপনার গোসল করে উঠে গামছাটা গাই দিই চলে যায়। শোনেন, আবার এই বয়ানে ভুল বুঝবেন না। গামছা পরে যারা এতদিন আসতেন, কালকে আইসেন, আপনি আবার এরকম যেন না হয় থুল খেয়ে গেছে বয়ানে গামছা পরে মসজিদে যাবো না, আর যাবই না, বা আপনার পায়ে ধরে আপনি গামছা বুলিয়ে আসেন, নামাজ ছেড়ে আপনি গামছা বুলিয়ে পড়েন। বাকি আপনার প্রতি আমাদের আবদার, গামছার পরে গেঞ্জি করেন, গেঞ্জির পরে গামছা করেন, কিন্তু আপনি নামাজ ছেড়ে দিয়েছেন না। আমার বয়ানের বিষয় এমন না আপনি নামাজ ছেড়ে দেবেন, নাউজুবিল্লাহ।
আমার বয়ানের কারণে যদি বলেন আপনি বললেন কেন আমি আর আসবো না, আমি গামছা পরে হইলে আসবো, তাহলে আসবো। ভাই আপনি গামছা পরে আসেন, মসজিদে আসেন, নামাজ পড়েন। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বলেছেন নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাক পরো, উত্তম পোশাক পরো। বুঝাইতে চাইলাম বের বাড়িতে কত সুন্দর পোশাক পরি, উত্তম পোশাক। কোথাও বেড়াতে গেলে কত সুন্দর পোশাক পরি। আল্লাহর ঘরে গেলাম, কথাটা মাথায় রাখবেন একবার, আল্লাহর ঘরে গেলাম, এটা গামছা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই গেল 4 নাম্বার সতর ডাকা। 5 কিবলামুখী হওয়া। সূরা বাকারার 149 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি আপনার চেহারা কিবলার দিকে ফিরান। 17 মাস 18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন। বারবার আসমানের দিকে তাকায়, মুখ দিয়ে কিছু বলে না, মনে মনে নবীর চাওয়া হলো আল্লাহ যদি কিবলাটা কাবার দিকে করে দিত। সুবহানাল্লাহ। নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কিন্তু মনের একটা ইচ্ছা যে আল্লাহ যদি কিবলাটা কাবার দিকে করে, কিন্তু বলে না মুখ দিয়ে, খালি এমন করে তাকায়। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দেয় কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী আপনি যে বারবার আসমানের দিকে মাথা উঠান, আমি কিন্তু ব্যাপারটা দেখি। আপনি কেন মাথা উঠান এটাও আমি জানি, আপনার মনের খবর তো আমি জানি। ঠিক আছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি যেটাকে কিবলা হিসাবে চাইতেছেন কাবা, আচ্ছা আমি অচিরেই এই কাবাকেই কিবলা করে দেব। সুবহানাল্লাহ। নবীজি নামাজে দাঁড়াইছে, যোহর বা আসরের নামাজ। দাঁড়ানোর পর 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ে ফেলছে নামাজ। জিবরিল আমিন আয়েশা বাস বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়ে। সুবহানাল্লাহ। কিবলা পরিবর্তন হয়ে গেছে। 17-18 মাস পড়ছেন, এই মুহূর্তে ফিরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওই মুহূর্তে বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়ছে। সুবহানাল্লাহ। এইজন্য এক নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়েছিলেন, এক নামাজ 2 কিবলার দিকে হয়ে পড়েছিলেন। এখানে আবার আপনার ইখতিলাফি মাসালা ছিল অনেক, এগুলো আমাদের মাদ্রাসার ছাত্ররা তিরমিজিতে পড়ে দিবে ইনশাআল্লাহ। আমি দাও তিরমিজিতে এশকাতেও কিছু কিছু জায়গায় আলোচনা করা হয়। তো যাই হোক, তো বলছিলাম রাসূলের ইচ্ছা কাবা কিবলা হয়ে যায়। যাই হোক, আমাদের কিবলা কোনটা? কাবা। বলেন আমাদের কিবলা কোনটা? কাবা। আমাদের কিবলা কোনটা? কাবা। কিবলামুখী হওয়া এই একটা শর্ত, এটাও নামাজ কায়েম করা। 6 নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়া, গুরুত্বপূর্ণ কথা। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সবাই মিলেমিশে অনুবাদটা করি, চলেন। নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। মানে ফরজ নামাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। একটি হাদিস আজকে আপনাদেরকে আমি শুনিয়ে যাব কুষ্টিয়ার উলামায়ে কেরামদের সামনে রাখা, এরপরে আপনারা তাদের সাথেই ওয়াদাবদ্ধ হবেন ভবিষ্যতে আর নামাজ ছাড়বেন কিনা। আমি তো মেহমান রাখছি, ওনারা থাকবে, খালি হাদিসটা আগে শোনেন, এরপর সিদ্ধান্ত নেবেন। এতদিন 3 ওয়াক্ত পড়তেন, সামনের জীবনে কি 3 ওয়াক্তই পড়বেন না 5 ওয়াক্ত? হাদিসটা শোনার পর সিদ্ধান্ত নেবেন। সহিহ বুখারীর 687 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি ইন্তেকালের আগে 13 দিন অসুস্থ ছিলেন। কয়দিন? 13 দিন। এই 13 দিনের মধ্যে একদিন কঠিন অসুস্থ হয়ে গেছিলেন। মানে প্রায় সময় আপনার জ্বর কঠিন ওঠে, আবার ছাড়ে, আবার জ্বর ওঠে, আবার ছাড়ে। ওই যে এক মহিলা বিষ খাওয়াইছিল নবীজির, বিষ, এই বিষের ক্রিয়া মরার আগে, ইন্তেকালের আগে এটা দেখা দিয়েছিল। একজন ইহুদি মহিলা নবীজির গোশতের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, সেটা কিন্তু খায় নাই। গোশত রাসূলকে বলে দিয়েছে এখানে বিষ আছে। এটা মুআজিজার মধ্যে আলোচনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে দেওয়ার পর খানা স্টপ করলেন। ইতিমধ্যে সাহাবীদের একজনকে বলে 2 জন খেয়ে ফেলেছে, তারা মারাও গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খায় নাই। মহিলাকে বললেন তুমি কি বিষ মিশিয়েছো? সত্য কথা বলো। হ্যাঁ, আমি বিষ মিশিয়েছি। মহিলা স্বীকার করছে। এই বিষ ক্রিয়াটা ইন্তেকালের আগে দেখা দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বর হয় ছাড়ে, জ্বর হয় ছাড়ে। সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীজি প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, বারবার বেহুশ হয়ে যায়। বেহুশি অবস্থার কারণে আল্লাহ রাসূল মসজিদে যেতে পারে না, মসজিদে যেতে পারছেন না। এশার নামাজ পড়ার জন্য সাহাবীরা দাঁড়িয়ে আছে। কোন নামাজ? পর্দা দিয়ে বের হইলেই তো মসজিদে নববী, ওই যে আপনারা যারা গেছেন বা যাবেন ইনশাআল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, এই হলো মসজিদ। পর্দা সরালি মসজিদ। নবীজি ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন, সাল্লাল্লাহ, সাহাবীগণ নামাজ পড়ছেনি? জিজ্ঞাসা করলেন, সাহাবীরা কি নামাজ পড়ছে? আমরা জবাব দিলাম, লা ইয়া রাসূলুল্লাহ, হুম ইয়ানতাজিরুনা লা, হুজুর তারা নামাজ পড়ে না, তারা আপনার জন্য অপেক্ষা করতেছে। বলেন তো কোন নামাজ? নবীজি বললেন, দুউলি মাআন ফিল মিখতার, একটা পাত্রের মধ্যে পানি আনো, গোসল করব। পানি আনো, গোসল করব। ফাফআলনা ফাগতাসালা, পানি ব্যবস্থা করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন। গোসল করার পর যাহাবালিয়া দুআ, আল্লাহ নবী মসজিদে রওনা করলেন। মসজিদ কিন্তু দূরে না, একটু দুই কদম পড়লে মসজিদ। এই দুই কদম যেতে পারছেন না। নবী যেই মাত্র রওনা করলেন, ফাউমিয়া আলাইহি, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। সুম্মা আফাকা, হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর সাথে সাথে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, সাহাবীরা নামাজ পড়ছে? আমরা জবাব দিলাম, না ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে নাই। হুম ইয়ানতাজিরুনা লাকা, তারা আপনার অপেক্ষা আছে। নবী আমার বললেন, পানি আনো, গোসলের মাধ্যমে আমি আমার বেহুশি অবস্থাটা দূর করা দরকার, শরীরটা ভালো লাগছে। আবার আমরা পানি দিলাম, নবী আবার গোসল করলেন, আবার শরীরটা ভালোভাবে ধৌত করলেন, যেন বেহুশি অবস্থাটা পরিপূর্ণ চলে যায়। যাহাবালিয়া দুআ, আবার রওনা করে মসজিদে যাওয়ার জন্য এক দুই কদম পা বাড়ালেই মসজিদ। ফাউমিয়া আলাইহি, নবী আবার বেহুশ হয়ে গেছে। বাবা হলো সুম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরার পর আবার প্রশ্ন করলেন, সাল্লাল্লাহ, সাহাবীরা নামাজ পড়েছে কিনা? আমরা জবাব দিলাম, লা ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে নাই। আবার আল্লাহ নবী বললেন, পানি আনো। আবার আমি আমার শরীরটা ধৌত করা দরকার, শরীরের ক্লান্তি এখনো আমার কাটে নাই। তৃতীয়বার আবার পানির ব্যবস্থা করলাম, আবার শরীরটা ভালোভাবে ধৌত করলেন। আবার নবী রওনা করলেন, ফাউমিয়া আলাইহি, আল্লাহ নবী আবার বেহুশ হয়ে গেছে। বাবা আল্লাহটা খাই, আল্লাহর আলো গ্রহণ করি, আল্লাহর বাতাস নেই। এই ইমানদারকে গিয়ে বলা হয়, ভাই নামাজে চলেন, লুঙ্গিটা ভালো না, আজকে না কালকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বেহুশ হওয়ার পর হুশ ফিরে আসছে। নবীজি বললেন, তারা নামাজ পড়ে না এখনো? জবাব দিলাম, না হুজুর, তারা নামাজ পড়ে না। ইয়ানতাজিলুনা লাকা লিসসালাতিল ইশাইল আখিরা, তারা এশার নামাজের অপেক্ষা আছে, নামাজ পড়ে না এখনো। নবীজি বললেন, আবু বকরের কাছে লোক পাঠাও। আমি পারবো না। আবু বকরকে বলো আজকে ইমামতি করে নামাজ পড়াও। ফাতাহুর রাসূল, এই রাসূল মানে সংবাদ বাহক, বার্তা বাহক, দূত আসছে আবু বকরের কাছে। আবু বকর সিদ্দিক প্রস্তুত ছিলেন না মোটেও এরকম কথা শোনার জন্য। একজন এসে, আবু বকর কিছু বলো। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুকা আন তুসাল্লিয়া বিন-নাস, নবী আপনাকে আদেশ করছে আপনি যেন সাহাবীদেরকে নামাজ পড়ায় দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত ছিলেন না। কানা রাজুলান রাতীকা, নরম মানুষ ছিলেন। হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর সাল্লি বিন-নাস, আপনি মানুষকে নামাজ পড়ান, আমি পারবো না। হযরত ওমর জবাব দিলেন, আমার পক্ষে সম্ভব না। আনতা আহাক্কু বিযালিকা, নবী পাশে শোয়াস, আর এই জায়গায় আমি ওমর নামাজ পড়াবো অসম্ভব, আমার পক্ষে সম্ভব না, আপনি নামাজটা পড়ান। আবু বকর সিদ্দিক নামাজ পড়ে কি করবে? অসুস্থতার ওই কয়েকদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করছে। ওয়াজাদা মিন নাফসিহি খিফাতা, অসুস্থতা একটু কমার পরের দিন যোহরের সময়
দুইজনের কাঁধে ভর করে মসজিদে নববীতে রওনা করছে। এই দুইজনের একজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে আছে দেখবেন আহাদুহুমা আল আব্বাস, দুইজনের একজন আব্বাস। তাদের কাঁধে ভর করে মসজিদে গেলেন যোহরের সময়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যথারীতি ইমামতির জায়গায় দাঁড়িয়েছে, সাহাবীরা মুসল্লিদের কাতারে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখা পিছনে আসতে চাইলেন। উস্তাদ তার শিষ্যকে, ছাত্রকে, নবী তার শ্রেষ্ঠ সাহাবীকে বললেন ইশারার মাধ্যমে, আবু বকর না না না, ওখানেই থাকে, ওখানেই থাকে। দুইজন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বললেন আজলা সাহি ইলা জামবিহি, আবু বকরের পাশে আমাকে বসায় দেন। ভাই নামাজ পড়বেন নি? হ্যাঁ, কি বলেন? তোমার ওলামায়ে কেরাম মঞ্চে আছে, তাদের সাক্ষী দিয়ে একবার ওয়াদা করেন না, বলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আমার পড়বো তো ইনশাআল্লাহ নামাজ। আল্লাহ তৌফিক দান করেন। বলছিলাম ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়া আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 4836 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم حتى تورمت قدماه, নবীজি নামাজের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আল্লাহ নবীর নামাজের মধ্যে পা মুবারক ফুলে গেছে। পা ফুলে যাওয়ার পর প্রশ্ন করা হলো কিলা লাহু قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر, ইয়া রাসূলুল্লাহ, এর পরে আপনার কোনো গুনাহ নাই, আপনি কেন এত লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকেন? নবীজি জবাব দিলেন আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না, যে আল্লাহ আমাকে এত মর্যাদা দান করলেন, তার শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজে দাঁড়াই। একটা মজার হাদিস শুনেন, সহিহ বুখারী 1135 নম্বর হাদিস। নবীর এক সাহাবী নবীর বাসায় গেছে, বাসায় যাওয়ার পর নবীজির সাথে তাহাজ্জুদ নামাজ পড়লেন, নিয়ত করছে। নবীজি তো আমরা ওলামা হযরত জানেন লম্বা সময় তাহাজ্জুদে দাঁড়াইতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন এত লম্বা সময় তাহাজ্জুদ করতেন, মাঝে মাঝে ঘর ছিল ছোট, তা আমি তো ঘুম দিতাম। আম্মাজান বলেন আমি ঘুমাইতাম, নবীজি দাঁড়াইলে আমি দিতাম ঘুম, কারণ আমি জানি উনি রুকু করতে সিজদা করতে অনেক দেরি আছে, এর মাঝে একটা লম্বা ঘুম দিতাম। সামনে সামনে নামাজের সামনে ঘুমাইতাম, ঘরে জায়গা নেই, ছোট ঘর, হ্যাঁ ছোট ঘর। আম্মাজান বলেন আমার এক ঘুম হয়ে যেত, হওয়ার পর চোখ খুলতাম, খোলার দেখতাম দেখতাম দাঁড়ায় আছে। অনেকক্ষণ পর রুকু দিত, তো আমি চিন্তা করতাম আরেক ঘুম নেই। আপনারা ইফকের ঘটনা দেখবেন, আম্মাজানের ব্যাপারে ওই উম্মে মিসবাহ বলেছিলেন যে আম্মাজান সহজ সরল মানুষ, উনি যেখানে সেখানে ঘুমাই যেতেন, আর বয়সও ছিল কম। তা আম্মাজান বলেন আবার রুকুতে গেলে আবার ঘুম দিতাম, আমি জানি রাসূল অনেক সময় রুকুতে থাকবেন। লম্বা সময় রুকুতে থাকার পর এরপর যখন সেজদা দিতেন, সেজদা দেওয়ার সময় আমার শরীরে আঙ্গুল লাগলে আমি বুঝতাম নবীজি এখন সেজদা দিবে, তখন আমি আমার পা গুটায় নিতাম, আল্লাহ রাসূল সেজদা দিতেন। ওইখান থেকে একটা হাদিস, আরেকটা হাদিস শোনাই, শোনাবনি পরে, ওইটা শোনাই, যেটা শোনাবো এটা পরে শোনাই। রুকু সেজদার ব্যাপারে একটা হাদিস শোনায়, ওই বুখারীর 1135টা পরে শোনায়। রুকু সেজদার কথা একটা হাদিস মনে পড়ে গেছে, সহিহুল জামে 1671 নম্বর হাদিস। এই হাদিসে আসছে নফল নামাজে যেমনি ভাবে লম্বা সময় দাঁড়ায় থাকবেন, ঠিক রুকু সেজদাগুলো একটু লম্বা করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন এক যুবককে নফল নামাজ পড়তেছে, তো দেখেন কি যুবক আতালাল কিয়ামা ওয়া আতনাবা, লম্বা সময় দাঁড়ায় আছে কিন্তু রুকু সেজদা লম্বা করে না। নফল নামাজে দাঁড়ায় লম্বা কিন্তু রুকু সেজদা লম্বা করে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন আচ্ছা আইয়ুকুম ইয়ারিফু হাযা, তোমাদের মধ্যে চিনোকে তাকে, এই ছেলেটাকে নামাজ পড়তেছে? একজন বললেন আমি চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন লাউ আরাফতুহু, আমি যদি তাকে পার্সোনালি চিনতাম, আমারতুহু আইয়ুকসিরা রুকুআ ওয়াস সুজুদা, তাহলে আমি তাকে বলতাম সে যেন যেমনি ভাবে লম্বা সময় দাঁড়িয়ে থাকে তেমনি ভাবে যেন রুকু সেজদায়ও লম্বা সময় একটু কাটায়, এটা আমি তাকে বলতাম যদি আমি তাকে ভালোভাবে চিনতাম। কেন আপনি এরকম রুকু সেজদা লম্বা করতে বলেন? হ্যাঁ, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনছি, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, উদিআ বিযুনুবিহি উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বান্দার গুনাহগুলো স্তূপ বানায় তার দুই কাঁধের মধ্যে রাখা হয়। আমি আবার বলছি, বান্দা যখন নামাজে দাঁড়ায় গুনাহগুলো স্তূপ বানিয়ে তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়।
ফাকুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আন বান্দা যখন রুকু করে সিজদা করে, যত সময় লম্বা রুকু করে, যত সময় সিজদা করে, ওই পরিমাণ সময় তার ওই গুনাহের স্তূপ থেকে গুনাহ ঝরে পড়তে থাকে। এই হাদিসটা সহিহুল জামে 671 নম্বর হাদিস। আপনার শাহেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনিও এটা সহিহ বলেছেন। সহিহ। আচ্ছা, যাই হোক, 1135 বুখারী ওই হাদিস থেকে এখানে চলে গেলাম। এক সাহাবী নিয়ত করছে নবীজির সাথে কি নামাজ পড়বে, নবীজির সাথে তাহাজ্জুদে দাঁড়াইছে। মানে আমি আপনাদের এখানে শোনাই দিয়েছি কারণ এটা আমরা ছাত্রদের অভ্যাস, তো এই জন্য ছাত্রদের অভ্যাসটা বলি, উস্তাদদের অভ্যাস এটা না, ছাত্রদের অভ্যাস। তো ছাত্র হিসাবে নবীর পাশে নামাজে দাঁড়াইছে। সাহাবী বলেন কি, জানো আমি কি ইচ্ছা করছি, হামামতু আমর সাউইন, আমি একটা খারাপ নিয়ত করে ফেলছি নামাজে নবীজির পিছনে। তো সবাই ধরছে কি নিয়ত করছেন, নিয়ত করে ফেলছি নামাজ ছেড়ে দিয়ে আমি বসেছি। কেন, এত লম্বা সময় দাঁড়ায় গেছে নবীজি, আমি আর পারতেছিলাম না, আমার মনে চাইছিল যে আমি নামাজের নিয়তটা ছেড়ে দিই, ও আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে ছেড়ে দিই। ভাবেন তো একটু আমার নবী কি পরিমাণ আল্লাহর কাছে দাঁড়ায়। এটা আমাদের ছাত্রদের অভ্যাস, আমরা এত সময় কিভাবে দাঁড়াই। তো সাহাবী নিজে বলতেছে, জানো আমি নিয়ত করে ফেলছিলাম যে আল্লাহ এত সময় কেমনে মানুষ দাঁড়ায় থাকে। সাহাবী বলতেছে এই কথা, যে সাহাবীদের আমল নবীদের পরে শ্রেষ্ঠ, সাহাবীদের আমল নবীদের পরে যাদের আমল আমাদের জন্য দৃষ্টান্ত, তারা এই কথা বলতেছে। একটু ভাবেন তো আমার নবীর নামাজ তাহলে কেমন ছিল। কোন নবী, যার আগে পরে কোনো গুনাহ। আল্লাহ আমাদের সকলকে সময় মতো নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন। মনে আছে না, নামাজের পূর্ববর্তী শর্ত 6। 7 নাম্বার নিয়ত করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের সাথে। আল্লাহ আমাদের সকলকে নামাজের পূর্ববর্তী শর্তগুলো যদি গুরুত্ব আরোপ করে আমরা যেন নামাজ কায়েম করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। নামাজ কায়েম করার দ্বিতীয় উদ্দেশ্য রুকু সিজদাগুলো সুন্দরভাবে করা। কিভাবে করা? সহিহ বুখারীর 757 নম্বর হাদিসের বর্ণনা। নবী একদিন মসজিদে আসছে, এক সাহাবী মসজিদে ঢুকে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর নবীজিকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। নবী সালামের জবাব দেওয়ার পর বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না। উনি আবার গেলেন, আবার নামাজ পড়লেন, আবার আসলেন, নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না। সাহাবী গেলেন, রাজা ইউসাল্লি কামা সাল্লা, নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার ফিরে আসলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, 3 বার। ওই ব্যক্তি বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মা আহসিনু গায়রা, হুজুর আমি এর চাইতে আর ভালো পারি না, আমাকে আপনি নামাজ শিখিয়ে দেন। নবীজি বললেন, ইদা কুনতা ইলা সালাত, নামাজের মধ্যে যখন দাঁড়াবা, ফাকাব্বির, তখন তাকবীর বলবা, আল্লাহু আকবার বলে হাত রাখবা, সানা পড়বা, পড়ার পর এরপর সূরা ফাতিহা পড়ার পর সুম্মা ক্রা মা তায়াসসারা মা'আকা মিনাল কুরআন, কোরআনের যে অংশ তোমার সহজ সেটা পড়বা। গেল তেলাওয়াত। সুম্মা রুকা, এরপর রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, যতক্ষণ তোমার ইতমিনান না হবে ততক্ষণ রুকু করবা, ধীরস্থির ভাবে রুকু করবা। বলেন, এটা আমার সাথে বলেন, বলেন, মোরগের মতো ঠোকর দিব না। অনেকে কি করে সুন্নতে দাঁড়ায়, দাঁড়াইলে ইমাম সাহেব ফরজ নামাজে দাঁড়ায়, ফজর হইতে পারে বা অন্য কোনো ফরজ নামাজ, আল্লাহ আকবার। উনি ওই ইমাম সাহেবের সাথে জামাত ধরার জন্য সুন্নত, তখন শেষের 2 রাকাত মিটার কি করে আপনার আপনি কি করলেন তারপরে? উনি মানে জামাত ধরার জন্য আপনার প্রথম 2 রাকাত সুন্দর করছেন, তো শেষের 2 রাকাত আপনি চিন্তা করছেন ইমাম সাহেব দাঁড়ায় গেল, তো জোহরের আগে 4 রাকাত সুন্নত উনি নিয়ত করছেন, পরের 2 রাকাত আপনারা মাঝে মাঝে দেখবেন যে মিটারটা কি সুন্দর, মানে আনফরচুনেটলি পুরা একদম অস্বাভাবিক ভাবে মিটার বেড়ে যেতেছে, এবং শেষে মানে সুবহানা সুবহানা বুঝাইতেছে, অনেক স্পিডে বুঝাইতেছে। এরপরে নামাজে গিয়ে ইমাম সাহেব আল্লাহ কোন মতে না, হাদিসে আসছে আলাইকুমুস সাকিনাতু ওয়াল ওয়াকার, ধীরস্থির ভাবে ইতমিনানের সাথে নামাজে দাঁড়াইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতটুকু পাও ইমামের সাথে পড়ো, যতটুকু না পাও ইমাম সালাম ফিরানোর পর দাঁড়িয়ে বাকি নামাজ তুমি সমাপ্ত করো।
এই ভুলগুলো আমরা আরেকটা সময় করি, দৌড়াই গিয়ে মসজিদে ঢুকি। মসজিদে ঢুকার সময় কয়েকটা ভুল করি আমরা। আমার জুতা দিয়ে 14 জন মুসল্লির জুতাগুলো ময়লা করি। বাস মসজিদে গেলাম, কি আপনার স্পিডে আল্লাহ আকবার, দেখেন আমার দিকে, দেখেন এরকম আপনি পাবেন মসজিদে নিয়ে গেলে আল্লাহ আকবার বলে সুবহানাল্লাহ আল্লাহ করে এরকম করে, এরপর সুবহানাল্লাহ বিহামদিহি বাবা রাসূল নিষেধ করছে। যাক তুমি নামাজ পড়লো, আল্লাহ ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ভাব। ঘটনাচক্রে কি হয়েছে, মসজিদের মুসল্লিরা বের হয়েছে, ঘটনাচক্রে বৃষ্টির দিন নামাজ পড়া হয়, মুসল্লি যারা বের হয়েছে, বের হওয়ার পর এক মুসল্লি দেখে যারা সুন্দর জুতা, এটার উপরে কাদা লাগছে, কাদা লাগাইছে যে ওই যে দৌড়ে যে আসছে সে, এই যে আপনি বান্দা ভাব নষ্ট করলেন, এটা তিনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন। ভাই এই ভুলগুলা কি আমাদের হয়? এই ভুলগুলা না হয়, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সাহাবীকে বললেন এরপর তুমি রুকু করবা যতক্ষণ ধীরস্থির না হবে, ধীরস্থিরতার সাথে রুকু করবা। রুকু থেকে তুমি মাথা উঠাইবা, মাথা উঠানোর পর আমাদের সমাজের মানুষ বাঁকা হয়ে থাকে আর বুঝায় ওই ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান, বাঁকা হয়ে থাকে। রুকু থেকে উঠে সোজা না হয়ে বাঁকা হয়ে বলে থাকে কেউ সব যান 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 বাঁকা হয়ে। নবী বলেন হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়ানো, বলেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। সুম্মা সুজুদ, এরপর সিজদা করবা, সিজদার মধ্যে ইতমিনানের সাথে সিজদা করার পর সুম্মা রফা, মাথা উঠিয়ে দুই সিজদার মাঝখানে বসবা, হাত্তা তাতমাইন্না জালিসা, ধীরস্থির ভাবে বসবা। বসবেন যখন তখন আমার সাথে পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এই দুইটা মনে রাখবেন। যদি বলেন না দুইটাও কষ্ট, খালি একটু বলবেন আল্লাহুম্মা গফিরলি, মনে থাকবে একটু মনে রাখবেন। আর একটু বড় আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই পুরাটা আপনার দরকার নেই, আপনি শুধু আল্লাহুম্মা গফিরলি মনে থাকলে একটু, আর যদি আরেকটু বাড়ান ওয়ারহামনি, কত সুন্দর অর্থ, আল্লাহ মাফ করেন, আল্লাহ দয়া করেন। দুই সিজদার মাঝখানে এইভাবে বসে এরপর দ্বিতীয় সিজদা করবেন। নবীজি বলেন এই হলো তোমার এক রাকাত, সবগুলা নামাজ এইভাবে তুমি পড়বা, এটা হলো তোমার নামাজ। আর আগে তুমি যেই নামাজ পড়ছো এটা তোমার নামাজ না। আল্লাহ আমাদেরকে এইভাবে রুকু সিজদাগুলা সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া। খুশু খুজু কাকে বলে একটু মুখস্থ রাখার জন্য বলেন খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। বলেন কলব এবং অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহমুখী করে নামাজ আদায় করলে এই নামাজকে বলা হয় খুশু খুজু ওয়ালা নামাজ। তাহলে আপনাদের একটা ইন্টারভিউ নিয়ে আমি দেখি, দাঁড়াইলাম নামাজে, দাঁড়ানোর পর আমার অঙ্গ প্রত্যঙ্গ সবই আল্লাহমুখী আছে, কিন্তু কলবের মধ্যে আমি দোকানে হিসাব করতেছি, কি হলো বলেন তো? খুজু হয়েছে, খুশু হয় নাই, খুজু হয়েছে, খুশু হয় নাই, খুজু হয়েছে, খুশু হয় নাই। কারণ খুশুর সম্পর্ক কার সাথে? কলবের সাথে। কলব এর সম্পর্ক খুশুর সাথে। আল্লাহ বলেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তাহলে খুশুর সম্পর্ক কলবের সাথে, খুশুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। অঙ্গ প্রত্যঙ্গ আর কলবকে আল্লাহর ভিতরে নামাজ আদায় করা, এটার নাম খুশু খুজুওয়ালা নামাজ। সূরা বাকারা 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নামাজ খুশু খুশু মুমিন যারা, ওই মুমিনদের জন্য নামাজ কঠিন না, তাদের জন্য নামাজ সহজ। আল্লাহ আমাদেরকে খুশু খুশুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজ প্রতিষ্ঠিত করার 4 নম্বর, ঘরের সদস্যদেরকে নামাজের কথা বলা। সূরা তাহা 132 নম্বর আয়াত ওয়াকমুর আহলাকা বিস-সালাহ, নবী পরিবারকে নামাজের কথা বলেন। 5 নাম্বার, নামাজ প্রতিষ্ঠিত করা, এটা গুরুত্বপূর্ণ কথা। সমাজে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। বলেন আমার সাথে, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার প্রধান দায়িত্ব পুরুষ রাষ্ট্র প্রধানের। পুরুষ রাষ্ট্র প্রধানের দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠিত করা রাষ্ট্রীয়ভাবে। সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যাকে শাসন ক্ষমতায় বসাই তার প্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠিত করা। এজন্য ডক্টর ইউনূস সাহেবের প্রথম দায়িত্ব এখন
রাষ্ট্রীয়ভাবে নামাজ আবশ্যক হবে। কিভাবে? দ্বিতীয় কাজ যাকাত, যাকাত ব্যাপকভাবে বিস্তৃত করা। বলেন যেন জাকাতের প্রসারের কারণে সুদের কবর হয়ে যায়। জাকাত যত বেশি বাড়াইতে হবে, তখন সুদ বলবে প্রিয় জাকাত আমি বিদায় নিচ্ছিলাম, তুমি যেভাবে বাড়ছো আমার আর থাকার উপায় নেই। গরিবরা আগে ঋণ নিত, এখন নেয় জাকাতের টাকা নিয়ে গরিবরা ধনী হয়ে যাইতেছে। সুদ বলবে আসসালামু আলাইকুম, আমি আর বাংলাদেশে থাকতে পারি। রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রতিষ্ঠিত, রাষ্ট্রীয়ভাবে 1 নম্বর নামাজ প্রতিষ্ঠিত, 2 নম্বর জাকাত, 3 নম্বর আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, 4 নম্বর অসৎ কাজের নিষেধ করা। তো যাই হোক, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা, এটা যদি হয়ে যায়, দেখেন সবাই যদি নামাজি হয়ে যায়, কত সুন্দর একটা রাষ্ট্র হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে 2টা হুকুম বলা হলো, কোরআন তেলাওয়াত আর হলো নামাজ, আরেকটা শুরুতে বলছিলাম 3টা অভ্যাস নিয়মিত করব। তেলাওয়াত, নামাজ, কিছু দান সদকা। তেলাওয়াত, নামাজ, কিছু দান সদকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই গুরুত্বপূর্ণ 2টি বিষয়ে কথা বলা হলো, তেলাওয়াত এবং নামাজ প্রতিষ্ঠিত করা, এই বিষয়গুলো যেন আমরা সবাই গুরুত্ব দিয়ে নিজেদের জীবনে ঘরে বাইরে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আমার সংকলন করা মিম্বরের আমানত যাদের সংগ্রহে আছে, 6 নম্বর খণ্ডে আজকের আলোচনাটা আরো বিস্তারিতভাবে পেয়ে যাবেন। আজকের আলোচনাটা মিম্বরে আমানত যাদের সংগ্রহে আছে পেয়ে যাবেন। সংগ্রহে না থাকলে ঢাকা থেকে ওই অর্ডার করে অনলাইনে নিয়ে আসবেন, আপনার বাড়িতে পৌঁছায় দেবেন। ওরা গাড়িতে যদি নিয়ে এসে থাকে, ওদের কাছ থেকে দেখেন পারবি না। মিম্বরের আমানতটা এলাকাবাসী যারা আছেন, আলেম ওলামা সহ সাধারণ জনগণ সবার জন্য প্রযোজ্য। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ডে শিরক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ডে হালাল হারাম সুদ, চতুর্থ খণ্ডে স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার, পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ডে নামাজ সংক্রান্ত আলোচনা, এবং আজকের আলোচনাটিও ষষ্ঠ খণ্ডে পেয়ে যাবেন। ওরা গাড়িতে যদি একদম 6 ঘন্টা থাকে, 6 ঘন্টা আপনার টাকা পয়সা যদি কারো কাছে থাকে নিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন, আর না হলে অনলাইনে সংগ্রহ করবেন। ওয়াকিলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। মাহবুব মেহেরবান মাওলাই মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের এই দেশের মানুষকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ এই দেশের উপর আসমানি রহমত বরকত নাজিল করেন। আল্লাহ আমাদের এই দেশের উপর রহমত নাজিল করেন। আল্লাহ যে কোনো ধরনের বিপদ আপদ বালা মুসিবত ষড়যন্ত্র থেকে দেশকে দেশের মানুষকে আপনি হেফাজত করেন। আল্লাহ আজকে এই মাহফিল যারা করেছে, বিশেষ করে হাদিউল উম্মাহ মাদ্রাসা কর্তৃপক্ষ, মোতামিম, ছাত্র, উস্তাদ, সভাপতি, মুতাআল্লিকিন, মুহিব্বিন যারা এবং এই মাহফিল উপস্থিত সকলকে আপনি কবুল করে দেন। আল্লাহ এলাকার উলামা, তুলামা, সুলাহা, ইমাম, মাসাজিদ, মুহতামিমিন, মাদারিস যারা উপস্থিত হয়েছে মাওলা, আল্লাহ সকলের উপস্থিতি কবুল করে আমাদের সকলকে আপনি জান্নাতি হিসাবে কবুল করে দেন। আল্লাহ আপনার কাছে আমার বিশেষ একটা আবদার, আজকে এই কুষ্টিয়া যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে মাওলা, এই মানুষগুলোর সাথে আবার জান্নাতে দেখা করে দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে দেন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে দেন। আল্লাহ এই আরজি কবুল করে দেন। আল্লাহ জুমার রাত, মুবারক রাত, ফজিলতপূর্ণ রাত, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মনের ন্যাক আশা পুরা করেন। আল্লাহ 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 যারা অসুস্থ সুস্থ বানায় দেন, যারা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, আল্লাহ এই মাহফিল করতে গিয়ে অর্থ, শ্রম, পরামর্শ, মেধা দিয়ে যারা সহযোগিতা করেছে তাদেরকে উভয় জগতের যাচাই খায় দান করেন। আল্লাহ সুযোগ ডাকার উদ্দেশ্যে রওনা করবো মাওলা। আল্লাহ জুমার রাত, আগামীকাল জুমাও আছে মাওলা, সহিহ সালেমে নিরাপদে আল্লাহ সহজভাবেই যেন গন্তব্যে পৌঁছতে পারি তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা
على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم কি আছে এগুলা কি আছে ভিডিওটা ভালো হয়নি একটি বিশেষ এলান আগামী 20-21 অক্টোবর তাঁতিবন্ধ বাইতুস সালাম হাফেজিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিল আগামী 20-21 অক্টোবর তাঁতিবন্ধ বাইতুস সালাম হাফেজিয়া মাদ্রাসার 2-3 বেলা হবে। প্রথম দিনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ হযরত মাওলানা আব্দুল সালাম রহমানী ঢাকা।